Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেক দিন ধরেই বেশ কয়েকদিন ধরে আমার কাছে জানতে চাইছেন যে স্যার 2014 টেট পোস্ট মূল মামলা ম্যাট 1594 এর খবর কী? তো অনেক দিন ধরেই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা হিয়ারিং হয় না, শুনানি হয় না। তো এই মামলায় পর্ষদ কি সবাইকে নাম্বার দেবে? এই 2014 পোস্টমূল মামলা থেকে একাধিক ছেলেমেয়েরা কিন্তু চাকরি পেয়েছে। সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেটাও আমরা জানি। ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে তাদের চাকরি বাতিলের জন্য। আর ম্যাট 1594 পর্ষদ সবাইকে নাম্বার দেবে না বলেই পর্ষদও মামলা করেছে। তো এই সামগ্রিক যে বিষয়টি আমি তুলে ধরবো, যতটুকু আমি জানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডারকে চ্যালেঞ্জ করে যে কটি মামলা হয়েছে, বর্তমান আপডেট কী, আবার কবে হিয়ারিং, সবগুলোই কিন্তু আমি এই ভিডিওটিতে বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা জানি যে জাস্টিস সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে 13/4/2023 এপ্রিল মাসের 13 তারিখে ম্যাট 1594 প্রতিভা মণ্ডলের মামলায় অর্ডার দেন যে সবাইকে নাম্বার দিতে হবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এখানে কিন্তু নাম্বার দিতে হবে। প্রশ্নমূল মামলা 6 নম্বর প্রত্যেকটি ক্যান্ডিডেটকে দিতে হবে। এইভাবে মামলা হয়। সেই মামলায় কিন্তু একটা জিনিস, সেই সময়ে সিবিআই তদন্ত চলছিল ওমেয়া শিট নিয়ে। পর্ষদের কাছে নেই কোনো ওমেয়া শিট। ডিজিটালাইজড ওমেয়া শিট আছে, অরিজিনাল ওমেয়া শিট ডিস্ট্রয় করা হয়েছে। তাহলে পর্ষদ কোথা থেকে নাম্বার দেবে? সেই জন্য সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটি ফাইল হয়। সেই ফাইলটি হয়েছিল 17/10/2023। তার ডায়েরি নাম্বার ছিল 43373/2023। এই মামলাটি করেছিল দীপদেন্দু কুণ্ডু, পিটিশনার ছিলেন। রেসপন্ডেন্ট ছিলেন প্রতিভা মণ্ডল, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড রেসপন্ডেন্ট ছিলেন। তো তাহলে এই যে মামলার এই ফলাফল কী হয়? এই মামলার একটি জাজমেন্ট আসে। সেই ম্যাট 1594 এই জাজমেন্টটি এমনই আসেন, এস বোপান্না এবং পিএস নরসিমার বেঞ্চে এই ম্যাট 1594 এর একটি ইন্টারিম স্টে আসে, যে সবাইকে যে নাম্বার দিতে হবে সেই স্টে আসতে হবে। এখানে দাবি ছিল যে ওএমআর শিট তোর এখানে নেই, ডিজিটালাইজড ওএমআর শিট আছে, সেখানে কি করে এই ডিজিটালাইজ একটা কম্পিউটার থেকে বেরিয়ে আসা একটি শিট কি করে সঠিক তথ্য হতে পারে প্রত্যেককে 6 নম্বর দেওয়ার জন্য এই নিয়ে মামলায় একটা ইন্টারিম স্টে আসে। ঠিক আছে, একটা ইন্টারিম স্টে আসে। তারপরে দীর্ঘদিন এই মামলা নিস্তব্ধ হয়ে যায়। এই মামলা নিয়ে কোনো কিছুই হয় না। মানে এই মামলার আপডেট আসাও খুবই দুষ্কর। কিন্তু তারপরে আমরা দেখি পর্ষদ এই মামলা নিয়ে একটি ফাইল করে বসে। সেটি হলো এই ম্যাটকে 1594 ম্যাটকে পর্ষদ এখানে হচ্ছে মামলা করে, মানে এসএলপি করে। কারণ এর আগে কিন্তু একটা ক্যান্ডিডেট দীপদেন্দু কুণ্ডু, তিনি পিটিশনারের প্রথম পিটিশনার ছিলেন এবং তিনি মামলা করেছিলেন এসএলপি ম্যাটের এটা আটকানোর জন্য। রেসপন্ডেন্ট প্রতিভা মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কিন্তু এখানে ম্যাট 1594কে কিন্তু পর্ষদ আগে চ্যালেঞ্জ করেনি। পর্ষদ এবার চ্যালেঞ্জ করে বসে। পর্ষদের যে চ্যালেঞ্জ করার যে কী উদ্দেশ্য ছিল সেটাও আপনাদেরকে আমি বলবো। কারণ পর্ষদের উদ্দেশ্য হচ্ছে, আমি প্রশ্নমূল মামলায় সবাইকে নাম্বার কেন দিতে যাব? যে ইতিমধ্যে সেই প্রশ্নটা অ্যাটেম্প্ট করেনি বা নাম্বার পেয়ে রেখেছে তাকে আমি কেন নাম্বার দেব? তার জন্যই কিন্তু পর্ষদ 2024 সালের এই ডিসেম্বর মাসে এসে যে প্রশ্নমূল মামলা থেকে 738, 96 বা 186 এরকমভাবে প্রায় 1000 জনের চাকরি দিয়েছে, সেটাও কিন্তু পর্ষদ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারে যে চাকরিগুলো পেয়েছিল প্রার্থীরা, যাতে ওদের চাকরিগুলো মানে বাতিল করা হয়, যে প্রশ্নমূল মামলার নাম্বার আমরা সবাইকে দেবো না। ওনারা নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভয়ে সেই চাকরিটা দিয়েছিলেন, এমন একটা খবর। পর্ষদ এই ম্যাটকে চ্যালেঞ্জ করে আবার মামলা এসএলপি করে 37294 ডায়েরি নম্বর 2024। তো এই মামলা দীর্ঘদিন কিন্তু হিয়ারিং হয়নি। তারপরে এই মামলাটি 9/9/2024 প্রধান বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ে পর্ষদের দাবি ছিল কি, যে আমরা সবাইকে কেন নাম্বার দেব, আর যারা অ্যাটেম্প করিনি তাদের কেন আমরা নাম্বার দেব, বা যারা ইতিমধ্যে নাম্বারটি পেয়ে গেছে ওই পোস্টে তাদের কেন আবার নাম্বার দেব? তাহলে আমার এখানে প্রশ্ন হলো, তাহলে কেন 738, 96, 183 জনকে চাকরি দেওয়া হয়েছিল? চ্যালেঞ্জটা তখন করা যেত, এখন এসে কেন চ্যালেঞ্জ করা হচ্ছে? এটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। পর্ষদের এই সমস্ত কার্যকর্মের জন্যই পর্ষদ নিজেই ফেঁসে যায়। মূল এসএলপি যেটি বললাম, দীপদেন্দু কুণ্ডু পিটিশনার 43373 ডায়েরি নম্বর 2023 17/10/2023 ফাইল হয়েছিল, সেই এসএলপির সঙ্গে এটি ট্যাগ হয়ে যায়। কিন্তু এই ম্যাট 1594 এর খবর টোটালি কিছুই নেই। তারপরে ঠিক
10/12/2024 আমরা দেখতে পাই কম্পিউটার জেনারেটেড একটি ডেট আমার ওয়েবসাইটে ডায়েরি নম্বর দিলে, যে কোনো একটি ডায়েরি নম্বর দিলে 43373 অথবা 37294 যে কোনো একটি ডায়েরি নম্বর দিয়ে চেক করলে আমরা আপডেট দেখতে পাই যে 10/12 ডিসেম্বর মাসের 10 তারিখ 2024 হিয়ারিং একটা ডেট পাওয়া গিয়েছিল, কিন্তু সেই হিয়ারিং হয়নি। কিন্তু এখন বর্তমান আপডেট কী? বর্তমান আপডেট হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা এই ডায়েরি নম্বর দিয়ে চেক করি, তাহলে কোনো ডেট এখানে দেখা যায়নি। যখন এর আগে একটা ডেটে হিয়ারিং হয়েছিল সেই ডেটগুলো এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে স্ক্রিনে সব কিছু লাইভ আপডেট দেখিয়ে দেবো। তাহলে এখন প্রশ্ন হলো, এই 1594 ম্যাট 1594 বা 2014 প্রশ্নবুল মামলা থেকে সবাই কি নাম্বার পাবে? না। এমন একটা পরিস্থিতিতে আছে, এই সমস্যার সমাধান হওয়াটা খুবই দুষ্কর। যে আপনি নাম্বারটি পাবেন কি না পাবেন এটা এক্ষুনি বলা যাচ্ছে না। কারণ 2014 ম্যাটারগুলি এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে বিচারপতিরা এটা শুনতে চাচ্ছেন না বা এটা নিয়ে দীর্ঘ হিয়ারিং করতে চাইছেন না। যাই হোক, একটা রহস্য এর মধ্যে আছে কিন্তু। এখানে ওএমআর শিট নেই, তাহলে ডিজিটালাইজড ওএমআর শিট আছে। একটা কম্পিউটার থেকে জেনারেটেড একটা ডিজিটালাইজড শিট দেখে কীভাবে নাম্বার দেওয়া হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। তাহলে এখনই বলা যেতে পারে না যে 1594 কেস শুনানি হলো, ম্যাট 1594 শুনানি হলো, তারপরে সুপ্রিম কোর্টের রায় পেলো, সবাই 6 নম্বর করে পেয়ে যাবে, নোটিফিকেশান আসবে সেখানে বসবে, এমনটা কিন্তু আর হচ্ছে না এই মুহূর্তে। কারণ এর আপডেটটা খুব একটা ভালো জায়গায় নেই কিন্তু ম্যাট 1594-এ। তাহলে নতুন করে আমরা দেখব যে 2025 সালে যে ম্যাট 1594 লিস্টেড হয় কিনা। আমি এইটুকু ম্যাট 94 সম্পর্কিত আমার এইটুকুই জানা আছে। আমি এইটুকুই বললাম। যদি ভুল হয় ক্ষমাসুলভ চোখে দেখবেন। আর যদি আপনাদের কিছু জানা থাকে বা আমার ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আপনার এই জায়গাটা ভুল হচ্ছে, আপনি এই ম্যাটারটি জানেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ম্যাট 1594 আপডেট এলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তো তার আগে আমরা লাইভে সবকিছু দেখে নিই যে ম্যাট 1594 সুপ্রিম কোর্টের অর্ডার এবং লাইভ আপডেট কী আছে ম্যাট 1594-এর। চলুন দেখে নিই। দেখুন, আমরা যদি ওয়েবসাইটে আসি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আসি, তখন পিটিশনার নেম দিব্যেন্দু কুন্ডু, ডায়েরি নম্বর 43373 2023, যেটি 2023 সালে হয়েছিল। রেসপন্ডেন্ট নেম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আমরা যদি এখন কেস আপডেটটি দেখতে চাই তো কী আছে আমরা দেখতে পাবো। ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, কেস নাম্বার এখানে দেওয়া আছে। প্রেজেন্ট লাস্ট লিস্টেড 6/8/2024 সালে লাস্ট হিয়ারিং হয়েছিল। অনারেবল জাস্টিস বেলামি ত্রিবেদী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। স্ট্যাটাস পেন্ডিং। এখানে একটা কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু থাকে, সেই লাস্ট ডেটটা ছিল 10/12/2024, কিন্তু 10/12/2024 কোনো হিয়ারিং হয়নি। পিটিশনার দিব্যেন্দু কুন্ডু, আমি আগেই বলেছিলাম। এবার এনামুল হক, বিভিন্ন পিটিশনার আছেন। রেসপন্ডেন্ট কি? দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি প্রতিভা মণ্ডল, দ্য ওয়েস্ট বেঙ্গল, দ্য পিটিশনার অ্যাডভোকেট রামেশ্বর প্রসাদ গোয়াল। এই হলো ম্যাট 1594-এর আপডেট। তো ম্যাট 1594-এর আপডেট কিন্তু এই পর্যন্তই। পরবর্তী কোনো যদি আপডেট আসে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা যে ইন্টারিম স্টে দিয়েছিল সেই অর্ডারটি আমরা ছোট্ট করে দেখে নিই, চলুন। এই দেখুন, এখানে 43373 2023 যেটি হয়েছিল 13/4/2023। জাজমেন্ট অর্ডার ম্যাট 1594-কে নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল। 15/4/2018 পাস বাই দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা। দিব্যেন্দু কুন্ডু ওআরএস, পিটিশনার নেম। রেসপন্ডেন্ট হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস। তো এখানে দেখুন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য অর্ডার। কী হচ্ছে অর্ডার? এখানে স্পষ্ট করে লেখা আছে, ইন দ্য মিন টাইম দেয়ার শ্যাল বি ইন্টারিম স্টে অফ দ্য ইমপিউন্ড জাজমেন্ট। ম্যাট 1594 যে ইমপিউন জাজমেন্ট সবাইকে নাম্বার দিতে হবে, সেটা ইন্টারিম স্টে আনে সুপ্রিম কোর্ট থেকে। এবার তারপরে আমি বললাম 2024 সালে পশ্চাৎ, কিন্তু এটা কিন্তু একটা ক্যান্ডিডেটের করা, পশ্চাৎ আপিল করে বা এসএলপি করে, সেখানে সবাইকে নাম্বার দেবে না বলে সেটা কিন্তু এই মামলার সঙ্গে ট্যাগ হয়ে যায়। সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটি যেটি করেছিল পিটিশনার হিসাবে এখানে ছিল, দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওআরএস, কেস ডায়েরি নম্বর 37294 2024। এখানে একদম এই যে এসএলপি 25486 যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি 2023 সালে, সেটার সঙ্গে ট্যাগ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন এদের হিয়ারিং হয়নি। তো পরবর্তী আপডেট হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।